তো বন্ধুরা আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এসেছি রেশন কার্ডের, যেটি হচ্ছে বর্তমানে কিন্তু অধিকাংশই রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। তো আপনি কিভাবে চেক করবেন যে আপনার রেশন কার্ডটি বাতিল হয়েছে নাকি এখনও অ্যাক্টিভ রয়েছে? তো এখানে একটি এক্সাম্পল হিসেবে আমি কিন্তু রেশন কার্ডের নাম্বার দিয়ে লগ ইন করেছি। এটি কিন্তু অলরেডি সাসপেন্ড হয়েছে। তো তোমরা যদি ভাবো যে এটি কেওয়াইসি সমস্যা রয়েছে, সেটি কিন্তু না। অনেক ক্ষেত্রে কিন্তু এখানে কেওয়াইসি থাকার পরেও এইসব রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। তো তোমরা কীভাবে চেক করবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই সেটি দেখব। তো যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশনটি অন করবে। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকম সরকারি চাকরির আপডেট এবং বিভিন্ন রকম ফর্ম ফিল আপের পদ্ধতি দিয়ে থাকি। তো যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ রইল। তো চলুন এখন আমরা দেখে নেব যে তোমরা কীভাবে এই রেশন কার্ডটি চেক করবে যে বাতিল হয়েছে নাকি বন্ধ হয়েছে নাকি এটির কেওয়াইসির কোনো রকম সমস্যা রয়েছে। তো এখান থেকে কিন্তু তোমরা আধার লিঙ্ক, রেশন কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক, এছাড়াও স্ট্যাটাস বা তোমরা যে রেশন কার্ড সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমাদের যে রেশন কার্ডের ট্রানজ্যাকশান ডিটেলস সমস্ত কিছু কিন্তু তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পাবে। তো এর জন্য সর্বপ্রথম তোমাদের কী করতে হবে, তোমরা যদি কোনো রকম ওয়েবসাইট না জেনে থাকো তাহলে সবার প্রথমে যে কোনো তোমরা একটি গুগল ক্রোমে চলে যাবে। সেটি কিন্তু তোমরা মোবাইল বা ল্যাপটপ থেকেও করতে পারো। তো সর্বপ্রথম গুগল ক্রোমে চলে যাবে, এখানে রেশন কার্ড লিখে সার্চ করবে। রেশন কার্ড লিখে সার্চ করলে কিন্তু তোমাদের সামনে রেশন কার্ড একটি নাম্বার চলে আসবে বা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে। তো এখান থেকে স্ক্রল করলে তোমরা এখানে রেশন কার্ড যে অপশন দেখতে পাচ্ছ অথবা food.wb.gov এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমরা যদি ক্লিক করা মাত্র কিন্তু তোমাদের সামনে যে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ছিল সেটি কিন্তু চলে আসবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের যে যাবতীয় কাজ সেটি কিন্তু তোমরা করতে পারবে বা তোমাদের যে স্ট্যাটাস রয়েছে সেটি কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। বা কেওয়াইসি যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা এখান থেকে সেই কেওয়াইসির সমস্যাটিও সমাধান করতে পারবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর স্ক্রল করে তোমরা সোজাসুজি নিচের দিকে চলে যাবে, যেখানে তোমরা দেখতে পারবে যে রেশন কার্ড ডাউনলোড। তোমরা যদি চাও যে এখান থেকে রেশন কার্ড ডাউনলোড করবে সেক্ষেত্রে এই অপশানটি চলে যাবে। এছাড়াও তোমাদের ট্রানজ্যাকশান ডিটেলস রয়েছে এবং তোমাদের ভেরিফিকেশন রেশন কার্ড, এছাড়াও নতুন রেশন কার্ড আবেদন এবং তোমাদের রেশন কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক এবং রেশন কার্ডের সাথে মোবাইল লিঙ্ক, আধার লিঙ্ক বা তোমাদের যে কেওয়াইসি স্ট্যাটাস রয়েছে সেটি কিন্তু তোমাদের এই আধার লিঙ্ক অপশানে ঢুকলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই সমস্ত যাবতীয় কাজ কিন্তু তোমরা নিচ থেকে দেখতে পারবে। তো এখন হচ্ছে যে আমরা দেখব আজকে কীভাবে আমাদের এই রেশন কার্ডটি বাতিল হয়েছে নাকি এখনও অ্যাক্টিভ রয়েছে। তো এর জন্য সর্বপ্রথম আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। তো নিচের দিকে যাওয়ার পর আমাদের সামনে কিন্তু এইসব উইন্ডো বা এইসব যে অপশান রয়েছে সেই সব চলে আসবে। তো এখান থেকে আমরা সরাসরি একটি অপশানে ক্লিক করব। সেই একটি অপশান কি রয়েছে আমরা এখন দেখব। তো এই একটি অপশান রয়েছে আমাদের যে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, এই অপশানটি যে রয়েছে এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমরা ভিতর থেকে দেখতে পাবো যে আমাদের কার্ডটি অ্যাক্টিভ রয়েছে নাকি আনঅ্যাক্টিভ, নাকি সাসপেন্ড হয়েছে বা স্যালেন্ডার করা হয়েছে। তো এরপর এখানে কিন্তু আমরা যদি ডিঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ কার্ড যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যদি কোনো সমস্যা থাকে কেওয়াইসির, তো কেওয়াইসির জন্য কিন্তু এখানে তোমরা রেশন কার্ডের নাম্বার দিয়ে কেওয়াইসিটা সম্পন্ন করতে পারো। তো আমরা এখন দেখব যে রেশন কার্ডটির কী সমস্যা রয়েছে। তো এর জন্য আমরা রেশন কার্ডের নাম্বারটি সরাসরি এই রেশন কার্ড নাম্বারের যে নিচে বাক্সটি বা বক্স রয়েছে সেই অপশানে আমরা লিখে বসিয়ে দেব। এবং এখানে যদি বসা হওয়ার পরে আমরা দেখতে পারছি যে এখানে একটি সার্চ অপশান রয়েছে। এই সার্চ অপশানে কিন্তু ক্লিক করব। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের রেশন কার্ড রয়েছে, PSS বা SPSS বা RKSY1। তো যাদের যেই রেশন কার্ড থাক না কেন সেই রেশন কার্ডের যে নাম্বারটি রয়েছে সর্বপ্রথম বা উপরে সেই নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো এই রেশন কার্ডের নাম্বারটি আমরা বসিয়ে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু এরপর আমরা যে সমস্যাটি সেই সমস্যাটা দেখতে পারবো যে কেওয়াইসির কোনো সমস্যা রয়েছে নাকি কার্ডটি অলরেডি সাসপেন্ড বা এটি স্যালেন্ডার করা হয়েছে। তো এই যে নাম্বার বসিয়ে দিয়ে আমরা সার্চ করলাম, তো সার্চ মাত্রই কিন্তু এখানে দেখাচ্ছে যে ইউ হ্যাভ অলরেডি স্যালেন্ডার দিস কার্ড ফর্ম নম্বর 7। তো 7 নম্বর যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু অলরেডি কেউ এখানে আবেদন বা অ্যাপ্লাই করে দিয়েছে, যার জন্য এই কার্ডটি যে রয়েছে সেটি কিন্তু ফুড ডিপার্টমেন্ট থেকে স্যালেন্ডার বা বাতিল বলে গণ্য করা হয়েছে। তো এই রেশন কার্ডটি পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু এটি চালু করতে গেলে তোমাদের যে নিকটবর্তী ফুড ডিপার্টমেন্টের অফিস রয়েছে সেখানে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে। এটি কিন্তু কেওয়াইসি দিলেও কিন্তু এই কার্ডটি তোমাদের অ্যাক্টিভ হবে না। এটি কিন্তু পুরোপুরি তোমাদের যে রেশন তালিকা রয়েছে সেই রেশন তালিকা থেকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে বা এটি মৃত বলে ঘোষণা করা হয়েছে বা এটি বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে।